আসসালামু আলাইকুম। দেখেন এই যে গোলাপ, এখন যেহেতু আগস্ট মাসের শেষ পর্যায়ে, আমরা গোলাপগুলোকে এভাবে এভাবে কাটিং করে রাখবো। দেখছেন, এভাবে কাটিং করে রাখার পর দেখেন এই যে ফুসিগুলো বের হচ্ছে, শাখা বের হচ্ছে। দেখছেন, দেখেন শাখা থেকে আস্তে আস্তে কিন্তু কলি গজাচ্ছে, যে কলি, এই কলিগুলো ফাটবো। এখন থেকে আমাদের যতগুলো গোলাপ আছে আমরা সব কাটিং করে দিব। কাটিং করে দেওয়ার পরে আমাদের আস্তে আস্তে এভাবে গোলাপ কলি আসতে শুরু করবে। তাহলে আমাদের গোলাপগুলো আর ফাঙ্গাস হবে না। আমরা একটু বেশি করে কাটিং করে দিব। এই কাটিং থেকে কিন্তু আমাদের গোলাপ হওয়ার সম্ভাবনা বেশি। পুরো সিজন, শীত পুরোটা সিজন আমাদের গোলাপ অনেক ফুল দিবে। আর মাঝে মাঝে মাটিগুলো খুঁচিয়ে আমরা শুকিয়ে হালকা সর্ষের খোলের পানি দিব। যদি শিংকুচি ইউজ করেন এতে করেও ভালো। তাহলে মাটিগুলো খুঁচিয়ে দোরসা করে রাখবেন আর গোলাপগুলো কাটিং করে রাখবেন। অগণিত অলক্ষ্য মনে করেন যে শুধু কলি বের হবে আর ফুটবে। আপনার গোলাপে আর ফাঙ্গাস হবে না। গোলাপ নতুন করে ডাল গজাতে সাহায্য করবে। এ দেখেন, এই যে আমি বলছি, এই যে এখান থেকে কাটিং করেছি, দেখেন এখান থেকে কাটিং করার পরে এখান থেকে ডাল বের হচ্ছে, এখান থেকে ডেল ভরে যে কলি বের হচ্ছে। দেখছেন, আস্তে আস্তে ফুলে পরিণত হয়ে যাবে, বুঝছেন। তাহলে আমরা কি করতে হবে, আগে ডালগুলোকে কেটে দিতে হবে। এখন আগস্ট মাসের তো শেষ পর্যায়ে, আমাদের সামনে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে স্টার্ট হবে আমাদের সিজন শুরু হওয়ার। তাহলে দেখবেন আমাদের এই গোলাপগুলো আমরা 12 মাসে গাছে চাইলে আমরা করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের কোনো গাছের কাঠিন কলম গ্যাপটিন যেমনটাই জানতে চাচ্ছেন আমার এই মিজান ফ্লাওয়ার ব্লগে, আর এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অফ করে